আজকে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রাম বিকাশ গ্রাম উন্নয়ন বিভাগের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রিভিউ মিটিং। আপনারা জানেন আমরা প্রত্যেকটি জেলাতে গিয়ে কাজের গতিবিধি দেখার জন্য রিভিউ মিটিং করছি। এর আগে হাওড়া হুগলি একদিনে হয়েছে, আজকে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা একদিনে হচ্ছে। আমাদের স্টেটের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি তারা সবাই থাকছেন। আমি এবং আমাদের এমওএস আমার সঙ্গে আছেন শান্তন প্রামাণিক এবং লোকাল নাকান্দির এমএলএ আমাদের আছেন কথামন্ত্রী দীপঙ্কর জান কথামন্ত্রী এমওএস আছেন, তিনিও আছেন প্রধানমন্ত্রী। মূলত আবাস যোজনা, বিরামজির কাজ, শৌচালয়, গ্রামের লাইভলিহুড মানে এসএফজি গ্রুপের কাজ, এছাড়া সড়ক যোজনার কাজও আমরা সার্ভে করছি। ঘটনা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কাজ একটু পিছিয়ে আছে, দুর্গম প্রত্যন্ত এলাকা। সবচেয়ে বেশি পঞ্চায়েত এখানে 300 বেশি। সবচেয়ে গরিব জেলার মধ্যে একটা আছে, বলে কিন্তু একটা ছিলেন সুন্দরবন এলাকার বিস্তীর্ণ এলাকায় যে মানুষ থাকেন, তারা বাঘের সঙ্গে লড়াই করে, কুমিরের সঙ্গে লড়াই করে থাকেন। জল জঙ্গল তাদের জীবনের আধার। এছাড়া প্রত্যেক বছর এই জেলাতে কোনো না কোনো একটা বড় ঝড় আসে, তাতেও ক্ষয়ক্ষতি হয়, পরিবার ভাঙে, চাপ নষ্ট হয়, মানুষের বাড়ি ভাঙে। ওখানকার সাধারণ মানুষের জীবনের উন্নয়নের জন্য প্রাথমিক বিষয়গুলো শৌচালয়, আবাস, রাস্তা, আমার জলের ব্যবস্থা, নিরাপদের মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা, এটা করে দেওয়াটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কেন্দ্র সরকার যথেষ্ট টাকা দিয়েছেন গ্রামের উন্নয়নের এবং পঞ্চায়েতের জন্য। আর আগে কিছু প্রকল্প রেস্ট্রিকশন ছিল, এখন সেটাও তুলে দেওয়া হয়েছে। 318টা স্কিমকে যুক্ত করা হয়েছে যাতে গ্রামের যে কোনো কাজে আমরা লোককে লাগাতে পারি, কাজ দিতে পারি, এবং গ্রামের যে কোনো লোককে আমরা কাজ দিতে পারি। স্কিল, সেমি স্কিল, আনস্কিল যে কোনো মানুষ, তাদের জন্য মজুরি স্তর অনেক বেশি করা হয়, 300 থেকে 600 পর্যন্ত। সেই জন্য পঞ্চায়েত সমিতিরা ফিরেল তাদের কাজ দেওয়া, স্থানীয় মানুষকে কাজ দেওয়া, কেউ যেন ঘর থেকে না যায় এখান থেকে। মাথার উপরে ছাদ, শৌচালয় এবং রেশন ইত্যাদি ব্যবস্থা এইটা ঠিকঠাক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পঞ্চায়েত বিভাগের। ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, না হলে সমস্যা কি আছে, কিছু রাজনৈতিক সমস্যা ছিল, সেটা আস্তে আস্তে নিচ্ছে। প্রথম সরকার হওয়ার পরে বিশেষ করে কাজ শুরু করতে দেরি হচ্ছে, ফলে একটু গতি কম আছে। আমাদের ধারণা আগস্ট মাসের মধ্যে সব জায়গায় কাজ গতি ঠিকঠাক হয়ে যাবে। আর যেমন আজকে জেলা স্তরে আমরা মিটিং করলাম, দরকার হলে বিডিও স্তরে আর ব্লকে গিয়ে আমরা মিটিং করে তার ফিডব্যাক নেবো এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো। স্থানীয় এমএলএদেরকে আমরা যুক্ত করেছি, যে কোনো পার্টি হোক না, জনপ্রতিনিধিরা পঞ্চায়েতের লোকরাও আছেন। সামগ্রিকভাবে পুরো সরকার প্রশাসন মিলিত হবে এবং প্রতিনিধিদের নিয়ে গ্রামের গরিব মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেই জন্য দিলীপদা, দক্ষিণ চব্বিশ পরগনা এমনিতেই বন্যা এবং ঝড় বিধ্বস্ত এলাকা, সুন্দরবন এলাকা। তো এই কাঁচা বাড়ি পাকা করবার যে কাজ, তার সার্ভে অনেকটা পিছিয়ে আছে বলে এরকম অভিযোগ আসলে গেল, বা পঞ্চায়েত দপ্তর কতটা এই বিষয়ে অগ্রসর হলেন এখনো পর্যন্ত? সাউথ চব্বিশ পরগনা একটা সমস্যা আছে, কর্মী সংখ্যা কম, কর্মচারী সংখ্যা কম। এখন সব গ্রামে সার্ভে করার লোক কমছে। আমরা ওখানকার জনপ্রতিনিধিদেরও বলেছি, পঞ্চায়েত বিধানসভায়, যে আপনারাও সেই সব গ্রাম থেকে রাজনৈতিক কর্মীদের দিয়ে যে যে লোকের বাড়ি পাওয়া উচিত তাদের নাম ঠিকানা নিয়ে আসুন, সেলফ সার্ভে করা, পরে পঞ্চায়েত থেকে তার তথ্য নিয়ে এসে তাকে আমরা সুবিধা করি। আপনারা জানেন আমরা জনকল্যাণ শিবির করেছি শহরে এবং গ্রামে, সেখানে বহু মানুষ প্রায় 72 লক্ষ লোক তাকে গ্রহণ করে এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য লিখিত দিয়েছেন। সেগুলো সার্ভে, তাদের নাম অনুযায়ী গিয়ে সার্ভে হচ্ছে, তার মধ্যে সব গ্রামে পৌঁছে তথ্য নিয়ে আসা এটার গতি আমার জন্য আস্তে আস্তে
ঠিক আছে। এই জেলাতে এর আগে আমপান নিয়ে বহু দুর্নীতি হয়েছে, পঞ্চায়েতের বিভিন্ন আয়লা নিয়ে হয়েছে, হাজার হাজার কোটি টাকা ঘটনা। এখনো পঞ্চায়েত করে অনেক টাকা করে খরচা হয়নি, সেটা তাড়াতাড়ি করতে বলা হয়েছে। ফাইন্যান্স কমিশনের মতো খরচা হয়নি, 15 টাকা আমরা দিচ্ছি, 16 আসছে, অধিক টাকা আসছে। এবারে বাজেটে 51,000 কোটি টাকার বেশি পঞ্চায়েত বিভাগকে দেওয়া হয়েছে। 3 মাস চলে গেছে, যাতে আগামী এই 9 মাসের মধ্যে সমস্ত টাকা খরচা করা যায়, সেজন্য এর কেন্দ্রকে বিস্তার করা হয়েছে আর তাড়াতাড়ি কাজ করার জন্য বলা হয়েছে। দুর্নীতি মুক্ত ভাবে একটা কথা আপনাদের বলে রাখি, আবাস যোজনায় অনেক দুর্নীতি হয়েছে। যারা পাওয়ার কথা না, এরকম বহু মানুষ টাকা নিয়েছেন, বাড়ি করেছেন বা টাকা রেখেছেন, সেটা সার্ভে আলাদা করে আমরা যারা অবৈধভাবে আবাস যোজনার টাকা নিয়েছেন তাদের কাছে টাকা ফেরত নেওয়া হচ্ছে, রিকভারি করা হচ্ছে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেটাও সংযমী চলছে। এই টাকা 3,500 কিলোমিটার প্রায় নদী বাঁধ রয়েছে, অধিকাংশ বলা যেতে পারে খুব ভঙ্গুর অবস্থায়, আপনি বস্তা প্রত্যেক বছর এটা হয়। আইলার সময় টাকা এসেছিল নদী বাঁধ পাকা করার জন্য, 5,000 কোটি টাকার বেশি, অর্ধেক খরচা হয়নি। বাকি খরচা কোথায় হলো জানতে পারলো না, বাড়ি করা হয়েছে। তাই সমাধান আমরা আগামী দিনে পাবো। সরকার থেকে বছর এসেছে, এখন নিচে পৌঁছানো সম্ভব হয়নি, কারণ কি এখন রাস্তাঘাট সব ভেঙে গেছে, সেগুলো ঠিক করার চেষ্টা করবো। দিলীপদা, 22 থেকে 23টি জেলা রয়েছে, সব থেকে বেশি অনিয়ম অভিযোগ ওঠে সাউথ চব্বিশ পরগনা নিয়ে। পার্টিকুলার কি ওই নির্দিষ্ট একজনের জেলা বলে কি সবকিছু ধামাচাপা দেওয়া বা সবচেয়ে বেশি অভিযোগ? কারণ আবাস থেকে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আমি যেটা বললাম, যারা অবৈধভাবে লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়েছেন, 3.5 লক্ষ পুরুষ আছে তার মধ্যে, তাদের তো আইনের আওতায় আনা হচ্ছে। যারা অবৈধভাবে আবাস যোজনার বাড়ি নিয়েছেন, টাকা নিয়েছেন, তাদেরকেও এর মধ্যে আমার চেষ্টা হচ্ছে। এরকম যত অবৈধ কাজ হয়েছে সবাইকে আইনের সামনে আসতে হবে, কাউকে ছাড়া হবে। এখন মূলত লোকের কাছে আমরা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তারপরে যেসব অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, তার তদন্ত শুরু হবে। যেটা সিএজি রিপোর্টেও কিন্তু সাউথ চব্বিশ পরগনা সব থেকে বেশি আতঙ্কের তলায়, মানে সিএজি রিপোর্টেও সব থেকে বেশি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং তার প্রতিকার শুরু হয়েছে। একটা প্রশ্ন আছে, ডিজিটাল কাউন্সিল কাজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে জুন মাসে গত মাস থেকে শুরু হচ্ছে, জুলাই থেকে 1 মাস হয়েছে। তো যদি বলেন কিরকম প্রোগ্রেস হচ্ছে, মানে এটা ওভারঅল এটা শুধু শ্রীরাম যে নতুন কাজ গত যে নারীরা ছিল তার থেকে আইনের কিছু পরিবর্তন হয়েছে, অনেক নতুন স্কিম ঢুকানো হয়েছে, যাতে আরো বিস্তৃতভাবে সব লোককে কাজ দেওয়া যায়। কিন্তু যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার 4 বছর এই কাজ থেকে দূরে ছিল, মানে পঞ্চায়েত লেভেলে এতে এত দুর্নীতি হয়েছিল, কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছিল। ফলে যে এই কাজের এফিসিয়েন্সি কমে গেছে, আমাদের ট্রেনিং হয়নি। আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি, কেন্দ্র থেকে 3 জন প্রতিনিধি এসেছেন, যারা এন্ট্রি করছেন, আপলোড করছেন বিভিন্ন স্কিম এবং এগুলো, তাদের ট্রেনিং হয়ে গেছে। 4 দিন ট্রেনিং ছিল কনভেনশন সেন্টার এখানে, আর প্রত্যেক জেলার পরিষদে এসেছেন। পরে পঞ্চ সম্মেলন নাম দিয়ে জেলায় জেলায় সম্মেলন করছে। এখানে এই বিকালবেলা আছে, জনপ্রতিনিধিরা আসবেন, তাদেরকে এই ব্যাপারে বিস্তৃত বোঝানো হচ্ছে, লিখিত আকারে বই দেওয়া হয়েছে, যাতে এই স্কিম ভালোভাবে সফল হয়। বাড়িতে ট্যাক্স লাগবে বলে বাড়ি হিসাবে 1200 টাকা আমাদের ইনকাম বাড়াতে হবে পঞ্চায়েত, কারণ এখানকার পঞ্চায়েতের কোনো ইনকাম আসে না। প্রপার্টি আছে, বাজার আছে, হাট আছে, পুকুর আছে, কোথাও নদীর ঘাট আছে, ডাক হয়, তার টাকা লোক হয়। বহু নেতা আর কোনো মানুষ নেতাকে ধরে সে ঘাট 10 বছর ধরে গেছে, তার লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আসে না। পুকুর আছে, বিরাট বড় ঝিল আছে, কেউ লুটে খাচ্ছে, তার টাকা পায় না। আমি ঘাটের মিটিং করে প্রধানদেরকেও বলেছি, বিহারিদের, জেলা পরিষদ সমিতি, সব জায়গায় যেখানে যত প্রপার্টি আছে আগে রিকভারি করুন, কে কোথায় কবজা করে রেখে। বাজার আছে, 2.5 লক্ষ টাকা পায় না, হাট বসে, তার ট্যাক্স পঞ্চায়েত পায় না। আমরা বলছি হাট বা বাজারটাকে রিপেয়ারিং করুন, সেটা ভাড়া স্থায়ীভাবে ভাড়া দিন, প্রত্যেক হাটে তাদের কাছ থেকে ভাড়া নিন। আপনাদের ওন ফান্ডের ইনকাম বাড়াতে হবে, তাহলে সব ডেভেলপমেন্ট করতে হবে। আমরা যে স্কিমের টাকা দিচ্ছি সেই স্কিমেই খরচা, অন্য স্কিমে হবে না। কিন্তু অন্যান্য খরচা তোলার জন্য
বিধান পঞ্চায়েতের অফিসে রিপেয়ারিং হবে, সেখানে অ্যাকোয়াগার্ড লাগবে, সেখানে জেনারেটর লাগবে, এর জন্য টাকা থাকে না। এই টাকা থেকে তারা এগুলো দুটো কাউকে কাজ দেবেন কন্ট্রাকচুয়ালি বা ডেলি রেটে, এক্সট্রা কর্মী রাখবেন, সেটাও নিজের টাকা থেকে করতে পারেন। সেই পজিশন আছে, সেটা বাড়াবার জন্য করতে হবে। দাদা আপনি বলেন গতি থমকে গিয়েছে, কিন্তু মানে আমাদের আমাদের উপেক্ষা করে এই ধরনের অনেক স্কিম আছে, সব পঞ্চায়েতের আন্ডারে নাই, কৃষি বিভাগে আছে, হর্টিকালচারে আছে, এই ধরনের অনেক প্রজেক্ট নিয়ে বিভিন্ন সংস্থা আছে যারা অন্যান্য রাজ্যে কাজ করেছেন সফলভাবে। তাদের সঙ্গে কথাবার্তা চলছে আমাদের। সমাজটা আমাদের সিস্টেম ঠিক করার জন্য আমরা সময় রেখে পুজোর পর থেকে এই ধরনের নতুন স্কিম আমরা লাগু করবো, যাতে আরো বেশি এসএসজি গ্রুপ, এফবিও এরা যাতে এই ধরনের কাজের মাধ্যমে থেকে নিজেরা ইনকাম করতে পারে। তারা একটা প্রশ্ন, এখনো পর্যন্ত পঞ্চায়েত বেশিরভাগ ক্ষেত্রে হবে দক্ষিণ চব্বিশ পরগনা, দুই ধরনের প্রশ্নটাতে তারা এই জন্য আইন পরিবর্তন করা হয়েছে, পঞ্চায়েতের প্রধান না থাকলেও কাজ আটকাবে না, সে কথা বলা হয়েছে। সে ব্যাপারেও আলাদা করে বলা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে। তো সেই জন্য এটা আটকে থাকবে না, কাজ স্বাভাবিকভাবে হবে, সেই জন্য আইন পরিবর্তন করা হয়েছে।